আমাদের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ একজন সেরা ম্যানেজার হয়ে ওঠার জন্য যে বাকি দক্ষতাগুলো দরকার সেগুলো নিয়েই আলোচনা করব। এর আগের আলোচনাতে আমরা কিন্তু ব্যবস্থাপনার একেবারে গোড়ার 4টি মৌলিক দক্ষতা নিয়ে কথা বলেছিলাম, তাই না? যেমন ধরুন পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান আর কাজ ভাগ করে দেওয়া। দেখুন, এই দক্ষতাগুলো অবশ্যই জরুরি, কিন্তু একটা অসাধারণ টিম গড়তে হলে আরও কিছু কৌশল তো জানতেই হবে। তো আজ আমরা ঠিক সেই বাকি 5টি স্তম্ভ নিয়েই কথা বলবো, যা একজন ভালো ম্যানেজারকে সেরাদের কাতারে নিয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্তম্ভটা হল ফলো আপ করার শিল্প বা কৌশল, মানে কাজটা যে ঠিকঠাক মতো শেষ হচ্ছে সেটা নিশ্চিত করা। আর এটা কিন্তু ভীষণ জরুরি। তবে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, ফলো আপ মানে কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট করা নয়, একদমই না। এর আসল অর্থ হল একজন ম্যানেজার তার টিমের কাজের ফলাফলের জন্য চূড়ান্ত দায়িত্বটা নিচ্ছেন। তো ফলো আপ কেন এত জরুরি? দেখুন, এর সবচেয়ে বড় সুবিধাটা হল নিয়মিত ফলো আপ করলে ছোটখাটো কোনো সমস্যা বড় আকার নেওয়ার সুযোগই পায় না। সময় মতোই সেটা চোখে পড়ে যায় এবং সমাধান করা যায়। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় স্তম্ভের দিকে যাই, আর সেটা হলো সময় এবং কাজের প্রবাহকে আয়ত্তে আনা। এটা কিন্তু শুধু নিজের ব্যক্তিগত কাজের তালিকা বা টু ডু লিস্ট বানানোর চেয়েও অনেক বড় একটা ব্যাপার। এর জন্য পুরো দলের কাজের চাপ এবং ডেডলাইন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। একজন কার্যকর ম্যানেজার ঠিক এই কাজটাই করেন। তিনি বোঝেন যে দলের কার ওপর কতটা কাজের চাপ আছে। সেই অনুযায়ী তিনি একটা কৌশলগত রুটিন তৈরি করেন। সেটা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হতে পারে। আর সব মিলিয়ে এমন একটা কাজের পরিবেশ নিশ্চিত করেন যেখানে সময়ের সঠিক ব্যবহার হয় এবং সব ডেডলাইনও পূরণ করা সম্ভব হয়। কাজগুলো ট্র্যাক করা হলো, সময় মতো পরিচালনাও করা হলো। এরপর কি? এর পরের স্তম্ভটা হলো কাজটাকে আরও স্মার্ট এবং আরও কার্যকর করে তোলা, মানে প্রসেস বা প্রক্রিয়াকে উন্নত করা। দেখুন, আমাদের কাজের টুলস বা সরঞ্জামগুলো কিন্তু প্রতিনিয়ত উন্নত হচ্ছে, তাই না? তাহলে আমাদের কাজের প্রক্রিয়াগুলোকেও তো তার সাথে তাল মেলাতে হবে। একজন সেরা ম্যানেজার শুধু পুরনো নিয়মেই কাজ চালিয়ে যান না, বরং তিনি প্রযুক্তিকে ব্যবহার করে সেই প্রক্রিয়াগুলোকে আরও উন্নত করার জন্য সবসময় চেষ্টা করেন। মূলত 3টা ধাপে এই কাজটা করা যেতে পারে। প্রথমে বর্তমান কাজের ধারায় কোথায় সমস্যা বা বাধা আছে তা খুঁজে বের করা। এরপর কাজ সহজ করার জন্য নতুন নতুন ডিজিটাল টুলস ব্যবহার করা। আর সবশেষে পুরো দলের মধ্যে একটা উন্নতির সংস্কৃতি গড়ে তোলা, যেখানে সবাই আরও ভালোভাবে কাজ করার উপায় খুঁজবে। এই পদ্ধতিটা একটা টিমকে শুধু কাজ করা থেকে কাজকে আয়ত্ত করার দিকে নিয়ে যায়। এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একটা দলের কাজকে আরও নিখুঁত আর উন্নত করতে সাহায্য করে, আর সেটা হলো ফিডব্যাক। আর ফিডব্যাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? সেটা হলো মানসিকতার পরিবর্তন। ফিডব্যাককে সমালোচনা বা দোষারোপ হিসাবে দেখলে চলবে না, বরং এটাকে দেখতে হবে উন্নতির একটা দারুণ সুযোগ হিসাবে, নিজেকে বা নিজের কাজকে আরও ভালো করার একটা টুল হিসাবে। আর একজন ম্যানেজার যখন গ্রাহক এবং দলের কাছ থেকে পাওয়া মতামত মন দিয়ে শোনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন, তখন কি হয়? তখন তার দল প্রতিনিয়ত নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পায়। ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়ার মাধ্যমে বড় ধরনের সমস্যা এড়ানো যায়। এর ফলে দলের উপর যেমন আস্থা বাড়ে, তেমনি গ্রাহকের সন্তুষ্টিও কিন্তু নিশ্চিত হয়। আমাদের শেষ এবং চূড়ান্ত স্তম্ভটা আগের সবগুলোকে এক সুতোয় বাঁধে। এটা হলো দলের কার্যকারিতা বাড়ানো। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? যে একদল সাধারণ কর্মীকে কিভাবে একটা অসাধারণ বা হাই পারফর্মিং টিমে রূপান্তরিত করা যায়? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ম্যানেজারের তৈরি করা একটা বিশেষ কাজের পরিবেশে বা টিম কালচারে। যখন একজন ম্যানেজার সবার কথা মন দিয়ে শোনেন, দলের প্রত্যেক সদস্যকে অনুভব করান যে সে মূল্যবান, যখন একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হয় এবং সবার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকে, ঠিক তখনই একটা দল তার আসল সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে পারে আর সাংগঠনিক লক্ষ্যগুলো আরও সহজে অর্জন করতে পারে। তাহলে চলুন সব মিলিয়ে একবার দেখে নেওয়া যায়।
আগের 4টি দক্ষতার সাথে আজকের 5টি দক্ষতা যোগ করে আমরা ম্যানেজারের জন্য একটা সম্পূর্ণ টুল কিট তৈরি করে ফেলেছি। পরিকল্পনা থেকে শুরু করে দলের কার্যকারিতা বাড়ানো পর্যন্ত এই 9টি অপরিহার্য দক্ষতা আয়ত্ত করতে পারলে কিন্তু যে কোনো পেশাদার পরিবেশে একটা দলকে সাফল্যের সাথে পরিচালনা করা সম্ভব। এই টুলকিট তো এখন হাতে, কিন্তু প্রশ্ন হলো একজন ম্যানেজার থেকে নেতা হয়ে ওঠার জন্য কি প্রস্তুতি আছে? কারণ এই দক্ষতাগুলো আয়ত্ত করার পর সামনে কিন্তু নতুন একটা দরজা খুলে যাবে, আর সেটা হলো সত্যিকারের নেতা হয়ে ওঠার পথ। সেই নেতৃত্ব নিয়ে আমরা কথা বলবো আমাদের পরের আলোচনায়।